বিভ্রাট না, অনেক বিভ্রাট চলতেছে দেশে, সেটা তো আছে। কিন্তু এটা সরকার চেষ্টা করছে, এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। তো এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সে দায়িত্ব পালন করার চেষ্টা করছে। বাট এটা রাতারাতি কোনো এটার সমাধান দেওয়া সম্ভব হবে না। এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে। এটা সময় লাগবে, এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। কারণ আগামী দিনে যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি, এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আমরা সকলে মিলে সেই কাজটা করতে হবে। যেহেতু বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর এখানে বিএনপি নেতৃত্ব ছিল, তাদের একটা ঘোষণা ছিল যে আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার করব সবাইকে নিয়ে। তো ওই ঘোষণাটা তো আমাদের সকলের এখন পর্যন্ত আছে, সামনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাকি সিদ্ধান্ত হবে। না না, এটা তো পরিষ্কার বলা আছে। তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, নির্বাচনের পরে যারা আমাদের সাথে আন্দোলন করেছে একসাথে, তাদের সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে, যার মাধ্যমে 31 দফা যে সংস্কার সেটা বাস্তবায়ন করা হবে। হ্যাঁ।